হ্যালো, গুড মর্নিং। এখন বাজে ওই 11:30টার মতো। আর আজকে একটা বিশেষ কাজে আমি নেমেছি। আগে তোমাদের দেখাই। দেখো, এই ঘরটা ছিল আমার শাশুড়ি মার। হ্যাঁ, তো এই আলমারিটা আমার শাশুড়ি মার, আর এই হলো আমার শাশুড়ি মার ছবি। আমার চিরকালই পশু পাখি পুষতে খুব ভালোবাসি। আর এই ঘরটা আমি যখন পাখিটাকে কুড়িয়ে আমার বর আমার হাতে দেয়, ওর মায়ের সাথ থেকে পড়ে গেছিলো পাখিটা। তো আমি সেটাকে মানুষ করি, কিন্তু ওই রেখে দেবো নিজের কাছে, ছাড়বো না, এরকম আর একটা। কিন্তু পাখিটাকে এখানে আমি আগেও অনেক বুলবুলি পুষেছি, কিন্তু এটা একটু অন্যরকম। এ পোষ খুব একটা পোষ মারেনি, কিন্তু আমি যখন বাপের বাড়ি যাই তখন ওকে খাঁচায় বন্ধ করে রেখে যাই, না হলে এই ঘরটাতে ও ছাড়া থাকে। এবার প্রবলেমটা কি হচ্ছে বলো তো? প্রবলেমটা হচ্ছে ও সব জায়গায় পটি করে রাখছে, মানে ঘরটা একটা যদি মানুষ এসে বলে আমি থাকবো, সে বাসযোগ্যই ও রাখছে। তো প্রায় 10-12 দিন বা 15 দিনের কাছে হতে চললো আমি ওকে খাঁচায় বন্দি করে রেখেছি। মানে আমি বাপের বাড়ি গেছিলাম, তারপর ভেবেছিলাম এই ঘরটা একটুখানি ঠিকঠাক করে, মানে সব চাপাচুপি দিয়ে ওকে একটা মাস আমি ওড়াবো। মানে ও উঠতে পারে, কিন্তু যেহেতু আবার এতদিন খাঁচার মধ্যে ছিল, সেহেতু হয়তো উড়াটা ভুলে যেতে পারে। জন্য 1 মাস ও ভালো মতো উড়ে নিই, তারপর ওটা আমি ছেড়ে দেবো। কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। বাড়ি ঘর তো ঠিকঠাক রাখতে গেলে, আর এইরকম খাঁচার মধ্যে থাকা আমি সত্যি বলছি সহ্য করতে পারছি। আমার ওকে দেখলে খুব কষ্ট হয়। আমাদের যদি একটা ঘরের মধ্যে কেউ বন্দি করে রাখে, তাহলে কি আমাদের ভালো লাগবে? হ্যাঁ, তোমরা বলবে পাখি তো খাঁচাতেই মানায় না, ওরা প্রকৃতির জিনিস, ওদের প্রকৃতিতেই ছেড়ে দেওয়া উচিত। খাঁচার মধ্যে খাবার টাবার রেখে দেবো, যদি কখনো উড়ে এসে খায় তো 1 মাস উড়িয়ে নিই। ওই জন্য সমস্ত কিছু এই দেখো চাপা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এইটা চাপা দিয়ে দিয়েছি, এগুলো আস্তে আস্তে চাপা দিয়ে দেবো। এখানে কাগজ টাগজ পেতে দেবো, দিয়ে ও এখানে আরও চাপা দিতে হবে, বাকি আছে। তারপর ওকে আমি ওড়াবো 1 মাস। ও খুব উড়বে ঘরের মধ্যে একদম, তারপর ওকে আমি ছেড়ে দেবো। তো চলো আমি কাজগুলো করে নিই। আর ঘরটা প্রচণ্ড গরম, ঘর করে না, ঘর বাইরে বিভৎস গরম, তাই ফ্যান চলছে। আমি জানি না তোমরা আমার কথাগুলো ঠিকঠাক বুঝতে পারলে কি না, আমি তো একটু জোরেই কথা বলার চেষ্টা করেছি। তো চলো কাজগুলো করে নিই, তারপর ফাইনাল তোমাদের দেখাচ্ছি। বর্ষাকালে মোটামুটি সবারই এই একই অবস্থা। যাই হোক, বর্ষা পড়ুক না পড়ুক, যেটুকু বৃষ্টি হচ্ছে তাতে এই অবস্থা। তো চলো ফটাফট গুছিয়ে নিই। এই যে হাফ হয়েছে গুছানো, কোলে উঠে বসলেন। এখন কখন কোল থেকে নামবেন তবে আমি বাকিটা করতে পারবো জানি না। হঠাৎ করে স্বাস্থ্য কেন্দ্র থেকে ফোন এলো যে আজকে ওই এডি অয়েল কি ভিটামিন অয়েল যেটা বাচ্চাদের খাওয়ায় সেটা খাওয়ানো হবে, তো তুমি তাড়াতাড়ি চলে এসো। আর এত ভিড় ছিল না, অন্যদিন তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু আজকে খুব ভিড় ছিল। তাও এই দোলনা টোলনা ছিল বলে ছেলেকে ভুলিয়ে রাখা গেছে। আমার ছেলে দোলনায় উঠলে একদম নামতে চায় না। আর কি গরম পড়েছে তাহলে তো তোমরাই জানো। এখন একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে, আসলে ভিডিওটা অনেক দিন আগেকার, তারপর আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো বলে সেটার এডিট করে পোস্ট করা হয়নি। তো এখানে বেশ অনেক কিছু এতে আবার তা হলো না, আমাকে আবার বিকেলবেলা পাখিকে নিয়ে বেড়াতে হলো, সেখানেও গিয়েও ও দোল খালি মা দোল। আর এখন এসে পার্ক থেকে এসে খাওয়াচ্ছি। যেটা হাফ গোছানো হয়েছে সেটা চাপা দিয়ে রেখে দিলাম, কারণ পাখিটাকে একটু ছেড়েছি। বিকেলবেলা একটু এই সন্ধ্যেবেলা একটু বেরোলাম, কারণ পরের দিন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো, একটু ফুল মালা আনবো।
তার জন্য বিকেলবেলা বেরোনো হলো। আর এই রাস্তায় যেতে যেতে এইবার ছেলে আমার বেশিক্ষণ হাঁটবে না, কাঁদতে আরম্ভ করে দিয়েছে, আমাকে কোলে নাও কোলে নাও করে। এবার কোলে নিয়ে কী করে করবো, তার জন্য ফোনটাই অফ করে দিতে হলো। রাতের ডিনারের রুটি আর দুধ ফুটছে, আর আমি চোখে ঘুমে